ভাইয়া, আপনি ওই যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া সব জায়গায় আপনি ওই যে স্ট্যাটাস যে দিন প্রিয় মানুষদেরকে নিয়ে, যে আমার প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, আপনার কি লজ্জা করে না? আপনারা তো লজ্জা করা উচিত। আপনি যে তার সাথে যে রিলেশন যে করেন, তখন কি আপনি জানতেন না যে আমাকে 4 বছর পরে, 3 বছর পরে সে আমাকে ছেড়ে যাবে কি না, সারা জীবন আমার সাথে থেকে যাবে? আর মূল কারণটা হচ্ছে যে তুমি তার যে প্রিয় মানুষ যে বলো, তার নাম, তাকে যে প্রিয় মানুষ যে বলো, এটাই তো তোমাতানের ভুল। সে যদি তোমাতানের প্রিয় মানুষ হতো তাহলে তো সে তোমাকে ছেড়ে চলে যাইতো না, ঠিক আছে? সে তো তোমার যোগ্যই নাই, আর সে তো তোমার যোগ্যই হয় না। যদি তোমার যোগ্যই হতো তাহলে তো সে তোমাকে ছেড়ে চলে যাইতো না। লাইফে একটা মেয়ে গেছে, তার জন্য তোমার কান্না করতে হবে, আর মেয়েদেরকে হাত খাটে দেখাইতে হবে যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি, জান প্রাণ। এগুলোর জন্য নিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছে ভাইয়া। আর এসব মেয়েদেরকে বলবো যে যারা ছেলেদেরকে ঢুকা দেয়, আসলে ছেলে মানুষগুলা এমন একটা জিনিস যা তারা সহজে সবাইকে ভালোবেসে ফেলে, আর সেই ভালোবাসার সুযোগ নিয়ে মেয়েরা তাদেরকে ঢুকা দিয়ে যায়। কিন্তু ওই মেয়েদেরকে বলবো যে তোমাদেরকে একটা সমস্যা আছে, ঠিক আছে? তোমার পিতামাতারও ক্যারেক্টারের সমস্যা আছে, না হয় তোমরা প্রেমই তো করতে না। আর প্রেম জিনিসটাই তো হারাম। আবার হারাম জিনিস করার পরে আবার একটা ছেলের জীবন নষ্ট করে আবার তোমরা চলে যাও তাকে ছেড়ে। তোমাদের কি একটুকু লজ্জা লাগে না? বিষয়টা হচ্ছে কি, যে জিনিসটা মানুষে একটা দামি জিনিস যখন আপনি একটু কম দামে বিক্রি করে দিবেন, তখন দেখবেন যে ওইটা ততটা বেশি মূল্য থাকবে না, ততটা বেশি দাম থাকে না। আর যখন একটা কম দামি জিনিস আপনি বেশি দামে বিক্রি করবেন, তখন বলবে হ্যাঁ এটা ঠিক আছে, এটা হয়তো অনেক দামি জিনিস, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যে আজকাল ভালোবাসা এমন একটা জিনিস, বেশিরভাগ মেয়েগুলা আপনার সৌন্দর্য মানে এগুলা দেখি মানুষে ভালোবাসে, সব মেয়েগুলা মানে আজকাল 2026 সালে, ঠিক আছে? আর কালো চেহারা টেকা হলে ভালোবাসে, কিন্তু টেকা ছাড়া কোনো ভালোবাসা হয় না। আর মূলত সুন্দর চেহারা ছেলেগুলা তাদেরকে ভালোবাসে মেয়েরা, কিন্তু টাইম পাস করে, টাইম পাস। যখন বিয়ে করবে তখন দেখা যায় যে মেন্টালিটি টাকলা, ঠিক আছে, বুড়া, ওদেরকে বিয়ে করবে। আর টাইম পাস করবে কাকে? যারা তোমাকে সত্যিকারের ভালোবাসছে তাদের সাথে টাইম পাস করবে, তাদের জীবন ধ্বংস করবে। কিন্তু লাস্টে দেখা যায় যে তারা মদ খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, কান্নাকাটি করছে, এইরকম তাদের এই ছেলেগুলার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আর তারা তো এই মেন্টালদের সাথে জীবন পার করতেছে সুন্দর। তো আমার কথাগুলো জানি না কার কীরকম লাগবে, আমি আপনাদের ছোটো ভাই, তবে কথাগুলা বাস্তব। যে কথাগুলো আমি বলছি আপনারা দেখবেন, সেই কথাগুলো বাস্তব।
আর একটা জিনিস, এর জন্য মির্জা গালিব বলেছিলেন যে ভালোবেসেছো আবার সম্মানও চাও, বিষ খেয়েছো আবার বাঁচতেও চাও। তুমি বড় নাদান গালিব, কিন্তু একবারে বাস্তব কথা। ঠিক আছে, তো ভাইয়া আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য পাঠায় নাই যে আপনি দুনিয়াতে আইসা মেয়েদের সাথে সম্পর্ক করবেন, রিলেশন করবেন, পরে দেখা যায় যে ওই মেয়ের জায়গা দিলে লাইফটা ধ্বংস করে ফেলছেন আপনি, মদ গাঞ্জা খেয়ে মা বাবাকে আপনি সম্মান করছেন না, কোনো কিছু আপনার ভালো লাগছে না। আল্লাহ কিন্তু আপনাকে এর জন্য পাঠায় নাই। আল্লাহ কিন্তু পাঠাইছে আপনাকে আল্লাহর গোলামির জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। আর নাই তো আপনাকে আল্লাহ একটা দিবেই, ভালো বা খারাপ আপনার কপালে যাই আছে তা তো একটা দিবেই। তার জন্য কি আপনার লাইফ মানে নষ্ট করতে হবে? তো আল্লাহর ওয়াস্তে এগুলো থেকে ফিরে আসেন, সুন্দর একটা জীবন গঠন করেন, দেখবেন এমনিতেই দিনদার একটা জীবনসঙ্গী পেয়ে যাবেন। আর একটা দিনদার জীবনসঙ্গী পেয়ে গেলে আপনার দুনিয়াতে জান্নাত দেখতে পারবেন। ঠিক আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন একটা দিনদার স্ত্রী দান করেন, সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন।